জামায়াত ইসলাম এবং হেফাজত ইসলাম এই দুইটি সংগঠনের মধ্যে যে বিরোধ, সেই বিরোধটি মূলত ঐতিহাসিক। হেফাজত ইসলাম মূলত কওমি মাদ্রাসা ভিত্তিক একটি সংগঠন, যেটি অরাজনৈতিক সংগঠন এবং ইসলাম রক্ষা তাদের উদ্দেশ্য বলে তারা প্রচার করে কিংবা দাবি করে। অপরদিকে জামায়াত ইসলাম একটি ইসলামী রাজনৈতিক দল এবং আল্লামা আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইকে তারা তাদের রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে অনুসরণ করে থাকে, রাজনৈতিক মতাদর্শগত নেতা হিসেবে, গুরু হিসেবে অনুসরণ করে থাকে। হেফাজত ইসলাম এবং জামায়াত ইসলামের আকীদাগত বেশ কিছু মতপার্থক্য আছে, মতবিরোধ আছে, মতদ্বৈততা আছে। হেফাজত ইসলামের নেতা মামুনুল হক, তিনি হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম মহাসচিব হিসেবে আছেন। তিনি জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যোগ দিয়েছিলেন। এই বিষয়টিতে ক্ষুব্ধ হন হেফাজত ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। তো এই যে একটি বিরোধ দেখা দেয় বা আকীদাগত পার্থক্য থাকার কারণেও রাজনৈতিক স্বার্থে একটি দলের নেতৃত্বে জোটবদ্ধ হওয়াকে কেন্দ্র করে যে সম্পর্কের অবনতি ঘটে, সেটি কাটাতে আজকে চট্টগ্রামের ফটিকছড়িতে আল্লামা মামুনুল হক, যিনি খেলাফত মজলিসের আমির এবং হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব, তিনি হেফাজত ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে দেখা করেছেন। দীর্ঘ 2.5 ঘন্টা এই দুই নেতার বৈঠক হয়। এই বৈঠকে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী এবং আল্লামা মামুনুল হক ছাড়াও আরো অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি বিষয়ে শুরু হয়, নিজেদের মধ্যে যে মতবিরোধ কিংবা মতদ্বৈততা ছিল সেটি মিটে যায়। এবং বৈঠক শেষে গণমাধ্যমকে দুই নেতা যেটি জানিয়েছেন যে হেফাজত ইসলামে আসলে কোনো বিরোধ নেই, আকীদার প্রশ্নে হেফাজত কোনো কিছু ছাড় দিবে না, অটুট থাকবে। তবে হেফাজত ইসলাম যেহেতু একটি অরাজনৈতিক সংগঠন এবং ইসলামী সংগঠন এবং খেলাফত মজলিস যেহেতু একটি রাজনৈতিক দল এবং নির্বাচনের স্বার্থে ভোটের বৈতরণী, নির্বাচনী বৈতরণী পাড়ি দেওয়ার লক্ষ্যে জামায়াত ইসলামের সঙ্গে হেফাজত ইসলাম যে জোট করেছে, এটি সম্পূর্ণ রাজনৈতিক এবং এটি কৌশলগত একটি জোট, যেটি নির্বাচনের মাঠে বলবৎ থাকবে এবং কার্যকর থাকবে। কিন্তু হেফাজত ইসলামের সঙ্গে জামায়াত ইসলামের আকীদাগত যে মতপার্থক্য আছে সেটি এখনো অমীমাংসিত, যার কোনো মীমাংসা কিংবা শুরু এখনো পর্যন্ত হয়নি। এবং হেফাজত ইসলাম তাদের আকীদাগত যে অবস্থান সেটিতেই অটুট আছে, অক্ষুণ্ণ আছে, সেটি থেকে তারা সরে আসেনি এবং এটি অটুট থাকবে বলে তারা জানিয়েছেন। অর্থাৎ হেফাজত ইসলামের নেতা মামুনুল হক তিনি একটি ভিন্ন আকীদা পোষণ করতেই পারেন, কিন্তু তিনি জামায়াত ইসলামের নেতৃত্বাধীন যে জোট, সেই জোটের একটি অন্তর্ভুক্ত শরিক দল হিসেবে অন্তর্ভুক্ত হবেন, ভোটের মাঠে আসবেন, তাদের সমর্থক অনুসারীদের ভোট নেবেন, রাজনীতি করবেন। রাজনীতির মাঠে কৌশলগত কারণে এই ধরনের যে সক্ষতা আছে সেটি অটুট থাকবে, কিন্তু হেফাজত ইসলাম তাদের আকীদাগত অবস্থান থেকে সরে আসবে না। এই মর্মে মামুনুল হক এবং মহিবুল্লাহ বাবুনগরী তারা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল সেটি দূর করেছে। আজকের এই বৈঠকের মধ্য দিয়ে সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে।